আর্জেন্টিনা এবং স্পেনের ব্লকবাস্টার ম্যাচের মাধ্যমে শেষ হলো 2026 বিশ্বকাপ ফুটবল। পুরো টুর্নামেন্ট জুড়ে ফুটবল প্রেমীরা স্ক্রিনে তাদের চোখ আটকে রেখেছিলেন, পছন্দের দলগুলোকে সমর্থন করেছেন এবং মেসি, এমবাপ্পে ও ইয়ামালের মতো খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসায় ভাসিয়েছেন। তবে এই উত্তেজনা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদনশীলতার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। হিউম্যান রিসোর্স সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ইউকেজি এর এক প্রতিবেদন অনুযায়ী 2026 ফিফা বিশ্বকাপের কারণে মার্কিন অর্থনীতিতে উৎপাদনশীলতা হ্রাসের ফলে $11.7 বিলিয়ন ক্ষতি হয়ে থাকতে পারে। বিশ্বব্যাপী এই টুর্নামেন্টের কারণে উৎপাদনশীলতায় $17 বিলিয়ন ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিপুল সংখ্যক কর্মী খেলা দেখার জন্য কাজ থেকে আগে চলে যাওয়ার, দেরিতে আসার বা পুরোপুরি কাজ ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এর ফলাফল এই মাসেই স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। গত 6 জুলাই বেলজিয়ামের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র হেরে যাওয়ার পরদিন 7 জুলাই দেশটিতে অফিসগুলোতে উপস্থিতি 26% কমে যায়। ওয়ার্কপ্লেস ম্যানেজমেন্ট ও সিকিউরিটি প্ল্যাটফর্ম এনভয়ের মতে উপস্থিতির এই হ্রাস সুপার বোলের পরের দিনের তুলনায় প্রায় 10 গুণ বেশি ছিল। শুধু তাই নয়, ক্লায়েন্ট মিটিং, ইন্টারভিউ এবং ভেন্ডর অ্যাপয়েন্টমেন্টের মতো ভিজিটর এন্ট্রিও 32% কমেছে, যা সুপার বোলের পরের দিনের চেয়ে প্রায় 3 গুণ বেশি। এনভয় এই ঘটনাটিকে নকআউট টিউসডে বলে অভিহিত করেছে। যেসব ম্যাচে মার্কিন দল অংশ নিয়েছিল সেগুলোতে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি ছিল। আয়োজক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর বিশ্বকাপ আরও রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছানোর পরও কর্মক্ষেত্রে উপস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ব্লুমবার্গ জানিয়েছে, বড় কোনো ইভেন্টের কারণে কর্মীরা কাজে মনোযোগ হারিয়েছেন এমন ঘটনা এটাই প্রথম নয়। 2023 সালের অলিম্পিক গেমস এবং ওপেনহাইমার ও বারবি সিনেমা মুক্তির সময়ও অফিসে উপস্থিতি কমেছিল। কিছু কোম্পানি বিশ্বকাপের এই নেতিবাচক প্রভাব সামাল দেওয়ার চেষ্টা করেছে। ম্যাচ অনুষ্ঠিত হওয়া শহরগুলোর নিয়োগকর্তারা যেমন S&P, জেপি মর্গান চেজ অ্যান্ড কো এবং গোল্ডম্যান স্যাক্স কর্মীদের ম্যাচের দিনগুলোতে হোম অফিস করতে উৎসাহিত করেছেন, যেন যাতায়াতের বিকল্প এবং যানজট এড়ানো যায়। এনভয় পূর্বাভাস দিয়েছে যে এই চরম উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টে মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল দল না খেলায় অফিসে উপস্থিতি খুব একটা কমবে না। প্রতিষ্ঠানটি অনুমান করেছে যে অনুপস্থিতির হার নকআউট টিউসডের চেয়ে সুপার বোলের পরের দিনের কাছাকাছি থাকবে এবং অন্যান্য সোমবারগুলোর তুলনায় কর্মক্ষেত্রে উপস্থিতি প্রায় 1.87% কমতে পারে। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচটি নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল। অন্যদিকে স্পেন 2-1 গোলে ফ্রান্সকে পরাজিত করে এসেছিল। চূড়ান্ত বিজয়ের মালা উঠেছে স্পেনের গলায়।